হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বিক্রম চ্যাটার্জি অভিনীত তথাগত মুখার্জি পরিচালিত পারিয়া মুভিটি রিলিজ করেছে। মুভিটি মূলত কিছু বাস্তব ইনসিডেন্টকে কেন্দ্র করেই বানানো। বেসিক্যালি স্ট্রিট ডগদের উপর হওয়া কিছু অন্যায়ের প্রতিবাদ, এই হলো গল্পের মূল বক্তব্য। খুবই রেলেভেন্ট একটা সাবজেক্ট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিবাদের যে ভাষাটা এখানে দেখানো হয়েছে বা বলা যায় যে নৃশংসতার সাথে দেখানো হয়েছে, সেটা মাঝে মাঝে একটু বাড়াবাড়ি বলে মনে হতে পারে। অনেকেই মুভিটাকে অ্যানিমেলের সাথে তুলনা করছেন, কিন্তু অ্যানিমেলের সাথে তুলনা করে কিন্তু কোনো লাভ নেই, কারণ অ্যানিমেলের থেকে ফার ফার বেটার মুভি হয়েছে পারিয়া। দেখুন, মনে রাখতে হবে অ্যানিমেল কিন্তু একটা হিউজ বাজেটের মুভি। গুচ্ছের টাকা পয়সা খরচা করে একগাদা ইমোশনাল গান ইনক্লুড করে বড় বড় ডায়লগ রেখে বানানো একটা মুভি, যা একটা সময় পর দর্শকদের মাথা ধরিয়ে দেয়। পারিয়ার কিন্তু এত কিছুর প্রয়োজনই পড়েনি। পারিয়াতে না আছে এত বড় বাজেট, না গুচ্ছের গান, না ভারী ভারী ডায়লগ। এসব কিছু ছাড়াও কিন্তু পারিয়া খুব শার্প অ্যান্ড ক্রিস্প একটা মুভি হয়েছে। একদম টু দি পয়েন্ট একটা স্ক্রিপ্ট, বাড়তি কিচ্ছু নেই। তাই অ্যানিমেলের সাথে তুলনা করার কোনো মানেই নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপারে এই দুটো মুভির তুলনা হতে পারে, সেটা হলো এই দুটো মুভিতেই নায়িকা চরিত্রে যারা অভিনয় করেছেন তারা দুজনেই অত্যন্ত বাজে অভিনয় করেছেন। অর্থাৎ অ্যানিমেলের রেশমিকা মান্দান্না আর পারিয়াতে অঙ্গনা রয়। এই মুভি দুটোতে হিরোরা যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন, এই দুই হিরোইন সেই লেভেলটাকে ম্যাচই করতে পারেননি। বিক্রম চ্যাটার্জির অভিনয় এখানে এক কথায় দারুণ। এই চরিত্রটার জন্য তিনি যেভাবে নিজের চেহারাটাকে ভেঙে চুরে তৈরি করেছেন, সেটা বাংলা সিনেমায় খুব রেয়ার। অম্বরীশ, শ্রীলেখা সকলেই ভালো অভিনয় করেছেন, কিন্তু যার কথা স্পেশাল মেনশন করতেই হয় তিনি হলেন সৌম্য মুখার্জি। যেভাবে উনি একটি কসাইয়ের চরিত্র প্লে করেছেন সেটা দুর্দান্ত। বডি ল্যাঙ্গুয়েজ, ম্যানারিজম সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি। অ্যাকশন সিন এখানে দারুণভাবে ডিজাইন করা হয়েছে, তবে এটাকে কিন্তু কোনো অ্যাকশন মুভি বলে ভুল করবেন না। অ্যাকশনগুলোকে রিয়েলিস্টিক ওয়েতে জাস্ট দেখানো হয়েছে। বিজিএম হোক বা সিনেমাটোগ্রাফি, সব কিছুই এখানে টপ নচ। তবে সিনেমাটা দেখতে দেখতে যদি কারো মনে হয়ে থাকে যে গল্পটা এখানে শেষ হয়েও হইল না শেষ, তবে তাদের বলে রাখি যে পারিয়া পার্ট 2 এবং পার্ট 3ও কিন্তু খুব শীঘ্রই আসবে। আমার তো এই মুভিটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।